ঝুড়িতে সাজানো রঙিন লিচু, ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর চারপাশ। কেউ দরদাম করছেন, কেউ বা ট্রাক ভর্তি করে লিচু পাঠাচ্ছেন ঢাকাসহ বিভিন্ন স্থানে। এবছর লিচুর উৎপাদন তুলনামূলক কম হয়েছে, তাই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। মেহেরপুরে লিচুর মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে বেচাকেনা। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বসেছে বৃহত্তম লিচুর বাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে লিচু কেনাবেচার ধুম। তবে দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের কপালে ভাঁজ। এবছরের লিচুর খুব দাম বেশি এবং কেনা বেচাটাও খুব হাই হয়ে গেছে। গত বছরে কিনেছি হচ্ছে 2000 থেকে 1800 টাকা কাউন্ট কিনেছি। এবছরে কাউন্ট কেনা লাগতেছে আমার 5000 টাকা। লিচুর দাম বেশি, 4500 5000 টাকা কাউন্ট, বুঝছেন? লিচু কেনা যাচ্ছে না। চলতি মৌসুমে বাজারে এসেছে বোম্বাই, চায়না থ্রি, মুজফ্ফর ও আটি জাতের লিচু। জাতভেদে লিচুর দাম প্রতি কাউন্ট 4 থেকে 5000 টাকা পর্যন্ত। দাম ভালো পেয়ে খুশি বাগান মালিক ও চাষিরা। আড়তে নিয়েছি, সঙ্গে সঙ্গে বেচা কেনা হয়ে গেল 4500 টাকা কাউন্ট। মোটামুটি 5 লাখ টাকা বেচা কেনা হয়েছে, 1,07,000 টাকা বেচা কেনা হবে আর ধারণা আছে। আল্লাহ খুব ফলন দিছে। মোটামুটি গত বছরে লিচুর দাম অনেক বেশি, গতবার 3200-3000 টাকা আমরা বেচা কেনা করতে পেরেছি, এবারটা ডবল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর মেহেরপুর জেলায় 300 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এর বাজার মূল্য প্রায় 30 থেকে 32 কোটি টাকা। চাষিরা জানান, এবার ফলন কম হলেও বাজারে চাহিদা বেশি থাকায় ভালো লাভ হচ্ছে। 4 বিঘা জমি লিচু আছে আমার, মোটামুটি আমি 3000-4500 টাকায় বিক্রি করে আনা মাত্র শেষ হয়ে গেছে আমার। প্রতিদিন গড়ে 700 থেকে 800 কাউন্ট লিচু বিক্রি হচ্ছে, যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। প্রত্যেকদিন 700 থেকে 800 কাউন্ট লিচু বেচা কিনা হয়। ওখানে আমাদের টাকা বেচা কিনা হয় প্রত্যেকদিন 70 থেকে 80 লক্ষ টাকা বেচা কিনা হয়। এই বাজারে বর্তমানে এখন ওই মেহেরপুর জেলায় লিচুর আমদানি একটু কম, এই জন্য আপনার এই লিচুর দাম একটু বর্তমান বেশি। লিচু বিক্রির মৌসুম আরও কয়েক সপ্তাহ চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম কমবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আপাতত মেহেরপুরের লিচুর স্বাদ নিতে হলে ক্রেতাদের গুনতে হচ্ছে কিছুটা বেশি দাম। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।